সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একটা রুমে এখনো লাইট জ্বলছে, মোবাইল স্ক্রিন জ্বলছে, রিল চলছে, চ্যাট চলছে, মাইন্ড চলছে ফুল স্পিডে। এখন প্রশ্ন হচ্ছে, জেনজি কেন এত রাত জাগে? এটা কি শুধু অভ্যাস, নাকি এর পেছনে আছে সাইকোলজিক্যাল, সোশ্যাল আর ডিজিটাল কারণ? আজকে আমরা খুলে বলবো জেনজি কেন ঠিক মতো ঘুমাতে পারে না। সো হেই গাইস, আমি বিপ্রসি, আপনারা দেখছেন আনন্দ অফিসিয়ালস। আনন্দ অফিসিয়ালস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সো আজ থেকে আমাদের চ্যানেলে শুরু হতে চলেছে নতুন একটা ভিডিও সিরিজ, যার নাম জেনজি ফাইলস। আজকে তার প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একটা টার্ম আছে, রিভেঞ্জ বেড টাইম প্রোক্রাস্টিনেশন। চলুন আমরা জেনে নিই এর মানেটা আসলে কি। সারাদিন স্কুল, কলেজ, কোচিং, অফিস, ফ্যামিলি প্রেশার, নিজের জন্য কোনো সময় পাওয়া যায় না এর বাইরে। তখন রাতটাই হয়ে যায় নিজের জন্য একটা সময়, সেফ স্পেস। ফ্যামিলি প্রেশার থাকে না, যেখানে থাকে না স্কুল, কলেজ, কোচিং এর মানসিক চাপ। জেনজি ভাবে সারা দিনটা তো আমার কন্ট্রোলে ছিল না, কিন্তু এই রাতটা শুধুই আমার। তাই তারা ঘুমায় না, ওরা স্ক্রল করে, ভিডিও দেখে, গেম খেলে, কারণ এটা তাদের স্বাধীনতার সময়। এটা অলসতা না, এটা একটা মানসিক প্রতিশোধ। তোমার মোবাইলটা শুধু একটা ডিভাইস না, এটা একটা ডোপামিন মেশিন। প্রত্যেকটা রিল ইকুয়ালস টু ছোট ছোট আনন্দ, প্রত্যেকটা নোটিফিকেশন ইকুয়ালস টু ছোট ছোট উত্তেজনা, প্রত্যেকটা লাইক ইকুয়ালস টু ছোট ছোট স্বীকৃতি। সমস্যা হলো এই ছোট ছোট আনন্দগুলো তোমার ব্রেইনকে হাইপার অ্যাক্টিভ রাখে। ব্রেইন ভাবে আর একটা ভিডিও দেখি, আর একটা দেখি, এভাবে 10 মিনিট হয়ে যায় 1 ঘন্টা। আর নীল আলো তোমার মেলাটোনিন হরমোনকে কমিয়ে দেয়, যেটা ঘুমানোর জন্য দরকার। তার মানে মোবাইল তোমার ব্রেইনকে বলে এখনো দিন, এখনো ঘুমানোর সময় হয়নি। জেনজি খুব সেনসিটিভ হয় এবং খুব অ্যাওয়্যার হয়। রাতে যখন সবাই চুপচাপ থাকে, মাইন্ড তখন ভাবতে শুরু করে, আমি কি লাইফে পিছিয়ে পড়ছি? ওরা এত সফল, আমি কেন নই? ও আমাকে রিপ্লাই দিল না কেন? আমার ভবিষ্যৎ কি? দিনে এই চিন্তাগুলো চাপা থাকে, রাতে সেগুলো জেগে ওঠে। ঘুম আসে না, কারণ মাথা তখন এই ব্যাপারটাকে নিয়ে চিন্তা করতে থাকে এবং মাইন্ড চলে যায় ওয়ার্কিং স্টেজে। ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। জেনজি ভাবে আমি ঘুমিয়ে পড়লে যদি কিছু মিস করি। রাতে স্টোরি আপডেট হয়, চ্যাট জমে, গেমিং টিম অনলাইন হয়। ঘুম মানে কানেকশন মিস করা। এই সোশ্যাল কানেক্টিভিটি ঘুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় তখন। আগের জেনারেশন জানতো ডিগ্রি ইকুয়ালস টু চাকরি, কিন্তু জেনজি জানে ডিগ্রি থাকলেও গ্যারান্টি নেই। এআই আসছে, চাকরি কমছে, কম্পিটিশন বাড়ছে, এই অনিশ্চয়তা মাইন্ডকে অস্থির রাখে। রাতে ব্রেন রেস্ট নিতে চায় না, কারণ ব্রেন তখন থাকে সার্ভাইভাল মোডে। জেনজি রাত জাগা শুধু অভ্যাস না, এটা একটা সিগন্যাল। তাহলে কি করা যায়? প্রথমত হলো ডিজিটাল কারফিউ। ঘুমের 30 মিনিট আগে মোবাইল ফোন অফ করে রাখো। নাইট রুটিন সেট করো, ফোন দেখার বদলে বেশি পরিমাণে বই পড়ো। মাইন্ড ড্যাম, ঘুমের আগে সব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে হবে আমাদের। ফিক্সড স্লিপ টাইম সবাইকে ফিক্সড করতে হবে। এই সবের মধ্যে দিয়ে এগুলোর সমাধান কিন্তু সম্ভব। ঘুম মানে সময় নষ্ট না, ঘুম মানে ব্রেন রিসেট। সবশেষে বলি, জেনজি আসলে অলস না, তারা ক্লান্ত। ওরা ওভার স্টিমুলেটেড, ওরা প্রেশার, তাই ওরা ঘুমাতে পারে না। প্রশ্ন হচ্ছে, তুমি কি রাত জাগো? কমেন্টে লিখো তোমার ঘুম নষ্টের আসল কারণ কি। এটা ছিল জেনজি ফাইলের এপিসোড 1। পরের এপিসোডে কথা বলবো জেনজি কেন এত ডিপ্রেশনে থাকে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, কিন্তু ঠিক সময় ঘুমটা কিন্তু দরকার।